হ্যাপি বার্থডে। আমাদের বার্থডে গার্ল এসে গেছে। থ্যাংক ইউ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে জন্মদিন কাজে কাজেই কাটছে তাহলে। হ্যাঁ, জন্মদিন কাজে কাটাই ভালো। আমি কোনোদিন জন্মদিনের ছুটি নিই না, যদি না ছুটি পড়ে যায় তো। তা আগের বছর জন্মদিনের এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, আগের হলে বছর গিয়ে কেক হ্যাঁ কাটা। হ্যাঁ 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 আমি ওটাই বলছিলাম যে আগের বছর 22 তারিখ রবিবার পড়েছিল আর আমাদের 20 তারিখ ফিল্ম রিলিজ করেছিল। 22 তারিখ একটা হল ভিজিট ছিল এবং হলে গিয়ে কেক কেটেছিলাম। সেটি ব্যবস্থা যদিও মানসীদিরাই করে দিয়েছিলেন, মানসীদি শুভঙ্করদা ওনারাই করে দিয়েছিলেন। তারপরে আমার খুব ভালো মনে আছে মুভিতে যে আমার বোন হয়েছিল পায়েল মুখার্জি, খুব ইনিশিয়েটিভ নিয়েছিল সারপ্রাইজ দেবো বলে কেক কী আনা হবে কী করবে, তো এগুলোই তো থেকে যায় না। আজকে ভক্তরা দেখা করতে এসেছিল তোমাদের সাথে? ওরা আসতে পারবে না বলে আমার সঙ্গে আগের দিন দেখা করে গেছে Okay. এবং আমাকে কেক কাটিয়ে গিফট দিয়ে ঘর সাজিয়ে যে আমার মেকআপ রুমটা সাজানো আছে সেটা ওরাই করে দিয়ে গেছে আর কি। আচ্ছা, বেশ। ঋত্বিক দা কি আলাদা করে কিছু দিতে লাগে না? আমি একটা কথা বলছি, আমি যে এইভাবে বলছি, ঋত্বিক দা আর দিশা ওরা দুজনে মিলে আমাকে আগেরবার একটা শাড়ি দিয়েছিল, যেটা আমার পা আর পিকো করে পুরো রেডি। সেই শাড়িটা এখনো পরে উঠতে পারিনি, ওই শাড়িটা পরলে আবার পরে গিফটটা দেবো। এবং তার সাথে কি গয়না করবো সেটাও অদ্ভুত ভাবে সেটা আবার আগে থেকে রেডি ছিল এবং সেটা আমাকে দিয়েছিলেন শাহানাদি। তো সব মিলে আমার কাছে কিন্তু সব সেট একদম রেডি, কিন্তু আমার না অকেশন পাচ্ছে না। হ্যাঁ পরা হয়ে ওঠেনি। একটা বিউটিফুল কালো রঙের শাড়ি এবং তার সাথে ঠিক যেভাবে যেভাবে কাজ আছে আমার গয়নাগুলো ঠিক সেইভাবেই ম্যাচিং আছে, কিন্তু কিন্তু আমার কোনো অকেশন ওরকম ভাবে খুঁজে পড়া হয়নি, সেটা আমি পড়িনি। তারপরে নেক্সট গিফট চলে আসবে। আচ্ছা, এটা তো না হয়ে গেল আজকে স্টুডিওতে সেলিব্রেশন, তো মিডনাইট সেলিব্রেশনস কি হয়েছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই না। আমি ভাই জন্মদিনে ফোন আসে, মেসেজের রিপ্লাই, ব্যাস ওটাই আমার কাছে অনেক। মায়ের সাথে গল্প, ঘুমাতে হবে কারণ পরের দিন সকাল 8টায় কল। সাদা মাটা বাঙালি জন্মদিন এরকমই হওয়া উচিত। আমার হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা একবার এসেছিলেন, তখন আমি চুনি পান্না করতাম, আর এই আজকে এসেছিলেন আর কি। হ্যাঁ, তাও 10-12 মিনিট ছিল এবং ঋত্বিক দাদের সাথেই ছিল। আমি তো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলাম। ওটা মনে হয় বাড়িতে গিয়ে পেয়ে যাবো, এখন আমি খাইনি। আরে সকালবেলা 8টায় এসছে, তোরই না পায়েস খেয়ে আসবে, রাতে বাড়িতে গিয়েই খাবে। হ্যাঁ, আমি ভেবে রেখেছি যে এই যে আমি আজকে বিরিয়ানি খেয়ে নিলাম ঋত্বিক দা, আচ্ছা, এবং আজকে যে যা যা খাবো কাল থেকে আমার ডায়েট শুরু। ব্যাস হয়ে গেল। নিজেকে কি কি দেওয়া হয়েছে? ওই যে ডায়েট, ডায়েট 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 এটাই তো বড় গিফট। কতবার বলেছে এত বছর? না ও না, আমি দেখেছি আমার মতো ডায়েট নিয়ে ওটা কনসার্ন না। বা এখন বলছে নিশ্চয়ই কিছু একটা। না উল্টো পাল্টা, বাট হ্যাঁ ও যেটা বললো সেটাও। আর আর দেখো মানে এবারে তো সত্যি আমাদের তো বয়স বাড়ছে, এবার একটু মেনটেন করা উচিত, মানে হামাম করে না খেলেই ভালো হয়। বিরিয়ানি, তবে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে 22 তারিখের আগে খাবো না, আমি দুদিন ভঙ্গ করেও দিয়েছি আবার 22 তারিখের আগে। কিন্তু 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 কাল থেকে শুরু। মায়ের কাছে কি আপনার থেকে খাবার ক্ষেত্রে কোনো আবদার নেই। আমি এত কিছু পাই যে আমি সত্যি আলাদা করে আর কোনো আবদার করি না। ছোটবেলায় কি দিনটা হস্টেল থেকে বাড়িতে আসা হতো? না, হস্টেলে থাকতাম, কেক দিয়ে আসা হতো, আর আমরা তো টাকা পয়সা খরচ করার মতন অবস্থাতে থাকতাম না, কারণ আমরা বাইরে গিয়ে কি অর্ডার দেবো কি কিনবো। তাই যিনি আমাদের দায়িত্বে থাকতেন হস্টেলে, তার কাছে সমস্ত কিছু দিয়ে আসা হতো বাড়ি থেকে, মানে দিয়ে দিতেন গার্জেনরা। সেই দিন উপর মানে সেই দিনটা এলে খাইয়ে দেওয়া হতো সবাইকে। ছানা আজকে নেই। অবশ্যই ছানা একটা খুব আদো আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, আমার কাছে ফোনটা নিয়ে ঋত্বিকদের কাছে আছে, গ্রুপ থেকে পেয়ে যাবে, আমাদের আনন্দি গ্রুপের ইয়ে থেকে। ও সরি, আমি তোমাকে বিপদে পড়ে দিলাম না, যদি খুঁজে শোনাতে হবে অডিও নাকি? ভালো হয়। হ্যাঁ, এই তো আনন্দি গ্রুপে আছে শ্রীনিকা, এই তো এটা। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, আই লাভ ইউ টু। অনেক ভালোবাসা, অনেক আদর আদর, অনেক দোল আদর, অনেক ভালোবাসা। হ্যাঁ, আমার মেয়ে আমাকে উইশ করেছে, আমার মেয়ে আমাকে কোলাপ পাঠিয়েছে, আমার মেয়ে সব করে দিয়েছে। মেয়ে অ্যাডভান্স অনেক। আর এটার সঙ্গে সঙ্গে গল্পে এখন মারাত্মক টুইস্ট অ্যান্ড টার্নস। মানে আমরা তো আনন্দকে যেরকম ভাবে দেখেছি, এবার এই আনন্দই একদম বেশ 360 ডিগ্রি ভোল পাল্টে দিয়েছে। এবার দেখবে, জীবন হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে। এবার দেখবে ভোল পাল্টে যাওয়াটা না আমাদের সবার জীবনেই কিন্তু হয়। বাড়িতে যদি সত্যি কারোর এরকম বিপদ হয়, ঈশ্বর করুক না হয়, তাহলে দেখবে সবারই অটোমেটিক একটা অন্য দিক সবাই দেখতে পায়। অফকোর্স না, কারণ আঁচড়টা তো নিজের বাড়ির লোকের গায়ে এসেছে।
তার মাঝে সুবর্ণাকে দেখলাম চটপট করে মারা হয়েছে। হ্যাঁ, ওটা সুপর্ণাকে মারা হয়েছে। হ্যাঁ, অর্কজাকে আমি খুব ভালোবাসি, ইনফ্যাক্ট আমরা সবাই। ওই সিন করার সময় কি হ্যাঁ, গালে গালে গাল ঘষে দেওয়া হয়, আদর করে দেওয়া হয়, সব হয়। আর জন্মদিনের প্লেজ কি? উম, কিছু নেই। আচ্ছা, আর ছোটবেলায় কোন এসেন্সটা আমি মিস করে এখানে কাজ করছি তো, তাই কিছু মিস করছি না, ভালো লাগছে। যে হস্টেলে থাকতে যেটা হতো, যারই জন্মদিন থাক না কেন, যার জন্মদিন তাকে আমরা সবাই মিলে হাতে বানানো কার্ড এঁকে দিতাম। তো মশারির ওপরে, বালিশের তলায়, স্নানের বালতির মানে ভেতরে, surprise। হ্যাঁ, সব আর কি ঢুকিয়ে ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে রেখে দেওয়া হতো। তো ওই ব্যাপারটাই এবার যেহেতু সবাই বড় হয়েছে, কাগজের গিফটগুলো আর একটু শক্ত হয়েছে। কিন্তু হ্যাঁ, কাজের জায়গায় থাকলে না ব্যাপারটা সেই একই গো। কারণ আলটিমেট কিউকি সাজবিকাই ভৌতির মতন যারা আজকে বড়, তারাও তো একদা কখনো ছোট ছিল। তো ওটাই আর কি। বাহ, এবার গল্পে কি টুইস্ট আসছে যদি তুমি একটু দর্শকদের বলো। গল্পে আমাদের টুইস্ট আসবে, আমাদের একটা প্রোমো বেরোবে খুব শিগগিরই। হুম। সেখানে ক্রিসমাস উপলক্ষে একটি প্রোমো আমরা শুট করেছি, সেখানে আবার আমার মেয়েকে সিক্রেট স্যান্টা এসে কোথাও একটা নিয়ে যাচ্ছে। তো লেটস সি, দেখা যাক সে এসে আমাদের জীবনে কি করে। আনন্দের জীবনে সিক্রেট সান্টা কি? আই মিন আনন্দই বলছি, অন্বেষার জীবন, মা বাবা। তাই? আর কি ভালো লাগতো সিক্রেট সান্টা যখন মা বাবা সকালবেলা এসে যখন একটা গিফট দিত। প্রত্যেক বাচ্চার জীবনে মা বাবার সিক্রেট সান্টা, তো কোন গিফটটা পেতে ভীষণ ভালো লাগে? আমাকে কোনোদিন সত্যি কথা বলতে গেলে ওইভাবে বাবা হাতে করে কিছু এনে দিয়ে স্পয়েল করেনি। শুনতে অড লাগতে পারে, আমার বাবা আমাকে কোনোদিন একটা পুতুল কিনে দেয়নি। যেটা দিয়েছে সেটা হচ্ছে সাপোর্ট। আর পরে যখন বড় হয়েছি তখন বুঝেছি যে বাপরে এত কিছু ছিল আমার জন্য। এইটা আমার বাবা। আমি কোনোদিন আজ পর্যন্ত বাবার কাছ থেকে কোনো খেলনা পাইনি, জানো, আমার জেঠুর কাছ থেকে পেয়েছি। ওই স্পয়েল করতো জেঠু। বাবা চকলেট বড় জোর, হস্টেলে দেখা করতে যেত যখন, সাফিসিয়েন্ট খাবার দাবার দিয়ে আসা ওইগুলো, বা ওই যে মেন্টাল সাপোর্ট। আজ পর্যন্ত কোনোদিন আমার স্কুল থেকে গার্জেন কল হয়নি, হস্টেল থেকেও যে কটা কারণে হয়েছে, আমার বাবা একা থাকতো সবার বাবা হয়ে। কি বাবা চকলেট না, তো বাবা বলে নো চকলেট। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন এরকমই কাটুক, আরো কাজে কাজে কাটুক।